আগে যখন 10-11 বছর আগে আমি সবাইকে বলতাম যে আমাকে সকালে 2 ঘন্টা এক্সট্রা দিতে হবে, আমি জিম করবো, তখন বলতে কি নায়িকা কি কথা বলে, কেন জিমে যাবে। সত্যি কথা বলতে নেগেটিভিটি তো থাকবেই, নেগেটিভিটি ছাড়া কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এখন তাদের সাথে আমি যুদ্ধ করে বা তাদের সাথে যদি আমি কোনো রকম একটা কম্পিটিশনে লাগি, কেন কথাটা বললো, এটা নিজের সময় নষ্ট। অ্যাবসলিউটলি আমার মনে হয় যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, ভালোভাবেও বদলাচ্ছে, আবার এটা নেগেটিভ এফেক্টও রয়েছে। অনেক সময় আমরা অনেক ধরনের কথা শুনি না, যে সবসময় ফারিয়াকে কমার্শিয়াল সিনেমাতেই দেখছি, ওর চুল খোলা, বাতাসে উঠছে স্লো মোশনে, এভরিথিং। আই লাভ দ্যাট, আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট। বাট ঠিকানা বাংলাদেশিতে ভিন্ন ফারিয়া পাবেন। এমনও হয়েছে যে শুটিংয়ের বেশ কিছু সিনে দেখা গেছে যে আমি শ্যুট করতে করতে আমার মেস্তা পড়ে গেছে এবং দ্য ট্যান ইজ অন মাই ফেস। সো খুবই ভালো লাগছে আসলে। ক্রিমসন কাপের সাথে এটা আমার নবম ওপেনিং, এবং যেহেতু এখন আমরা সবাই একটু সেফটি প্রিকশনস মেনটেন করি, তো খুব সফট লঞ্চিংয়ের মধ্য দিয়ে আজকে ওপেনিংটা করা হয়েছে। শুধুমাত্র এটা সর্বসাধারণের জন্য আমার মনে হয় খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে, বাট আজকে যে স্পেশাল গেস্টদের জন্য, স্পেশালি গণমাধ্যম কর্মী, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের জন্যই আসলে করা হয়েছে। সো আই এম রিয়েলি হ্যাপি। ক্রিমসন কাপের সাথে আমি অনেক বছর ধরেই আছি, অ্যান্ড এভরি টাইম আই কাম হিয়ার আই ফিল লাইক ইটস আ হোম। সো থ্যাংক ইউ উপুল ভাই ফর হ্যাভিং মি ওয়ান মোর টাইম। আপনাকে যদি কফির সাথে তুলনা করা হয়, কোন কফিটা আপনার পছন্দ? Wow, I think I'm an espresso shot. এমন এনার্জেটিক 2-3 দিন ঘুম আসে না। Yes, I'm an espresso shot. আরে আই লাভ স্লিপ। আমার তো অ্যাটলিস্ট দৈনিক 7-8 ঘন্টা ঘুম লাগে। আমি তাছাড়া ফাংশনই করতে পারি না, আমি ক্র্যাঙ্কি হয়ে থাকি, আপসেট হয়ে থাকি। বাট আমাদের প্রফেশনটাই এরকম যে কখনো অনেক শান্তির ঘুম, কখনো ঘুমহীন। সো সব কিছুর মাঝেই আসলে থাকতে হয়। বেশ কিছু দিন ধরেই আমি বেশ ভালোই ব্যস্ত। বেশ কিছু প্রিভিয়াস কিছু কমিটমেন্টে কাজ করা হচ্ছে। আর যেহেতু এখন শো সিজনটা স্টার্ট হয়ে যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই সময়টা অনেক বেশি ট্রাভেল করা হয় দেশের বাইরে এবং দেশে, ফর লটস অফ স্টেজ পারফরমেন্স। সো সেগুলো নিয়ে ব্যস্ততা রয়েছে। আর এই মুহূর্তে আমি আমার গানের কাজ করছি, খুব শীঘ্রই আমার একটা সিঙ্গেল রিলিজ হবে, একটা সিনেমা সাইন করেছি, ওটার প্রিপারেশনস চলছে। তো ইয়েস, আলহামদুলিল্লাহ কিছু নতুন ব্র্যান্ড সাইন করেছি, সো ওগুলো নিয়ে একটু বেশ ব্যস্ত। জি, ভোটিংয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমার মনে হয় যে এভাবেই কিন্তু আমরা আসলে বিদেশের মানচিত্রে নিজের দেশের নামটাকে আরও বেশি পরিপুক্তভাবে স্থাপন করতে পারবো, এবং শিল্প, সাহিত্যিক, সংস্কৃত বা এনি কাইন্ড অফ গ্ল্যামারাস ওয়ার্কের এটাই একটা প্লাস পয়েন্ট যে ইট স্প্রেডস লাইক আ ওয়াইল্ড ফায়ার। সো মিথিলার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি ও যেন মিস ইউনিভার্সের মুকুটটা নিয়েই যেন বাংলাদেশে ফেরত। সাথে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ ভালো সাপোর্ট করছে। কালকে যখন ইন্ডিভিজুয়াল ভোট কম ছিল, সবাই কিন্তু ইয়েস, এভরিওয়ান, জি জি জি, সবাই। এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষের এটা একটা অনেক বড় একটা ব্যাপার হচ্ছে কি, তাদের একাত্মবোধটা অনেক রয়েছে। তারা যদি কোনো কিছু মন থেকে চায়, দে অ্যাকচুয়ালি ক্যান হ্যাভ ইট। ইভেন আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি যে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সো আই থিঙ্ক ইটস আ ব্লেসিং যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেন ভবিষ্যতে পারি, এমনটাই চেষ্টা করবো। অ্যাবসলিউটলি আমার মনে হয় যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, সবারই দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে, ভালোভাবেও বদলাচ্ছে, আবার এটা নেগেটিভ এফেক্টও রয়েছে। দুটাই রয়েছে সমপরিমাণ। বাট আমি ভালোটাই বলতে চাই যে এটা অনেক একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট, যে সবাই তাকে ভোট করছে তার জন্য, এবং পুরো বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ভোটটা করছে। আসলে সত্যি কথা বলতে নেগেটিভিটি তো থাকবেই, নেগেটিভিটি ছাড়া কিছু মানুষ রয়েছে তারা নেগেটিভ কথা বলতেই ভালোবাসে। এখন তাদের সাথে আমি যুদ্ধ করে বা তাদের সাথে যদি আমি কোনো রকম একটা কম্পিটিশনে লাগি, কেন কথাটা বললো, এটা নিজের সময় নষ্ট। বরঞ্চ যারা অ্যাকচুয়ালি নিজে কষ্ট করে ওই জায়গায় ঢুকে ভোটটা করছে, আমরা তাদেরকে সাপোর্ট করি। গানটা নিয়ে একটু শুনবো, যে নতুন যে গানটা আসছে, শুধু গান নিয়ে না, গানের সাথে নিশ্চয়ই মিউজিক ভিডিওর একটা প্ল্যানিং আছে। সবাই অধীর আগ্রহে ওয়েট করে আপনার মিউজিক ভিডিওটার জন্য। এইটা নিয়ে নতুন কিছু আসছে কি?
নতুন যে গানটা আসছে সেটা এটা আসলে ফুয়াদ ভাই এবং সঞ্জয়ের সাথে করা। ফুয়াদ ভাই আমার অনেক পছন্দের একজন মিউজিশিয়ান। আমি ছোটোবেলা যখন রেডিওতে কাজ করতাম তখন আই ইউজ টু প্লে হিজ সংস আ লট, অ্যান্ড দেন আফটার সার্টেন টাইম তার সাথে তিনি বিদেশে চলে যায়, তো ওভাবে যোগাযোগ হয়নি। দেন আমরা আবার 2021-22-এর দিকে প্ল্যান করি যে আমি আপনার সাথে একটা গান করতে চাই। সো ইটস ফর মি ইটস লাইক আ চাইল্ডহুড ড্রিম কাম ট্রু, অ্যান্ড ভিডিওটা অ্যাকচুয়ালি আই এম প্ল্যানিং টু ক্রিয়েট সামথিং রিয়েলি ডিফারেন্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। জি, ফুটবল 71 নিয়ে কিছু বলেন, আপডেট কি আসছে? ফুটবল 71 না, সিনেমার নাম চেঞ্জ হয়ে গেছে। জি, সেটা একটু বলেন। ঠিকানা বাংলাদেশ। নতুন আপডেট। ঠিকানা বাংলাদেশ একটা চমৎকার সিনেমা। আসলে অনেক সময় আমরা অনেক ধরনের কথা শুনি না, যে সবসময় ফারিয়াকে কমার্শিয়াল সিনেমাতেই দেখছি, ওর চুল খোলা, বাতাসে উঠছে স্লো মোশনে, এভরিথিং। আই লাভ দ্যাট, আই অ্যাকচুয়ালি লাভ দ্যাট। বাট ঠিকানা বাংলাদেশিতে ভিন্ন ফারিয়া পাবেন। এমনও হয়েছে যে শুটিংয়ের বেশ কিছু সিনে দেখা গেছে যে আমি শ্যুট করতে করতে আমার মেস্তা পড়ে গেছে এবং দ্য ট্যান ইজ অন মাই ফেস। সো ইট ইজ আ বিউটিফুল মুভি, ইট ইজ আ বিউটিফুল স্টোরি লাইন। অনম বিশ্বাস খুব চমৎকার বানিয়েছে, শুভ খুবই ভালো অ্যাক্টিং করেছে, এবং আমার মনে হয় দর্শকদের একটা ভিন্ন ধরনের একটা সিনেমা দেখার এবার সুযোগ হবে। আমি যতটুকু জানি যে ডিসেম্বরে, মানে 16 ডিসেম্বর একটা কিছু আসবে। জি, 16 ডিসেম্বর, আরে সবই তো জানে। 16 ডিসেম্বরে একটা গান আসার কথা রয়েছে। আমি ঠিক জানি না আসলে এখনও আসবে কি আসবে না, বাট খুবই সুন্দর একটা গান, এবং পুরোটার ভিজুয়ালাইজেশন এত চমৎকার করেছে। আমরা অনেক দিন ধরে শ্যুট করেছি ঠিকানা বাংলাদেশে, তো আশা করি দর্শকের ভালো লাগে। শুভর সাথে এটা আমার 4র্থ সিনেমা। ইয়েস, ও আসলে এখন এগিয়ে আছে বাকি সব হিরোদের থেকে, ওর সাথে আমার সবচেয়ে বেশি কাজ হয়েছে এখন পর্যন্ত, এবং খুবই ভালো। বরাবরের মতোই তো আমার আর ওর একটা ওয়ার্কিং কেমিস্ট্রি রয়েছে। সো ইয়া, ইট ওয়াজ ভেরি গুড। আপনি তো প্রচুর দেশে ঘুরতে পছন্দ করেন, মানে এখন পর্যন্ত আপনি স্বপ্নের দেশ যদি বলি বা কোনো জায়গায় ঘোরার ইচ্ছা যেটা পূর্ণ হয় না? ঘোরার ইচ্ছা যেটা এখন যাওয়া হয়নি। ও অনেকগুলো, এটা বলে শেষ হলে ইন্টারভিউ শেষ হবে না। সাউথ কোরিয়া যাওয়া হয়নি, সুইজারল্যান্ড যাওয়া হয়নি, আমেরিকা তো এখনো ঘুরতেই পারিনি, হোপফুলি যদি যাওয়া হয় এবার। সো অনেক দেশ আছে এখন। বলো, শুভ সম্পর্কে জানলাম, আপনার আরেক নায়ক শাকিব খান, তার সঙ্গে অনেকদিন দেখছি না কেন, মানে বিশেষ কোনো ইকুয়েশন আছে কিনা এর পেছনে? না, এরকম কোনো কিছুই নেই। আমার মনে হয় কাজের ক্ষেত্রেই সবার সাথে কাজ হয়। যেমন শুভর সাথেও কাজ হয়েছে শুধু ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে, এবং আমার মনে হয় যদি এমন কোনো সিনেমা আসে যেখানে ডিরেক্টর, প্রডিউসার, ইভেন শাকিব হিমসেলফ মনে করে যে না, এটা নুসরাত ফারিয়ার সাথেই করা যাবে, আই এম শিওর উই উইল ডু ইট, বিকজ উই হ্যাভ আ ভেরি গুড ওয়ার্কিং ইকুয়েশন। তো ইনশাআল্লাহ ভেরি সুন যদি কাজ হয় ডেফিনেটলি দেখা যাবে। শাহেনশাহ যে সিনেমাটা করছিলেন, ওটা কি মনে হয় যে ভুল সময় রিলিজ বা ওটা আসলে পোস্ট কোভিড রিলিজ হয়েছিল, এবং পোস্ট কোভিডে তখন মানুষের হলে যাওয়াটা এখনো অতটা প্র্যাকটিসের মধ্যে ছিল না, বাট ওইটা একটা মশালাদার ফিল্ম ছিল। ওটা আসলে একটা ভালো সময় রিলিজ হলে আমার মনে হয় দর্শক অনেক বেশি পছন্দ করতো। বাট আমার মনে হয় আমার আর শাকিবের সিনেমার থেকে আমার বেশি বিজ্ঞাপন এবং শোজ করা হয়েছে। সো এমন না যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, বাট বেশ কয়েকটাই কাজ করা। দুজনই মারাত্মক, খুবই ভালো। আলাদা কতটা আলাদা? না, কেউ কারোর সাথে এটা আসলে ডিফারেন্সিয়েট করা যায় না। শাকিব তো শাকিবের জায়গায় হি ইজ দ্য বেস্ট। আই থিঙ্ক বিফোর আই কেম ইভেন ইন্ডাস্ট্রি হি ইজ শাকিব খান। So I am no one to comment about his work, but everyone loves him. শুভ, ওকেও ওর একটা অ্যাকসেপ্টেন্স রয়েছে, ওকে সবাই পছন্দ করে, ওর কাজ সবাই ভালোবাসে। দুজনের সাথেই আমার খুবই ফ্রেন্ডলি বন্ধুত্ব সম্পর্ক, এবং আই থিঙ্ক আমার সাথে যারাই কাজ করে নতুন পুরন, আমি সবাইকে এমন একটা এনভায়রনমেন্টে নিয়ে নিই যে হাহাহি করতে করতে কাজ শেষ হয়। আপনার ওপার বাংলায় একটা প্রজেক্ট আছে, আবার কোনো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে কিনা, যেহেতু আপনি সরি, ওপার বাংলায় একটা পেন্ডিং প্রজেক্ট আছে যেটা হচ্ছে রকস্টার ইয়াশের সাথে, ওটা এখনও রিলিজ হয়নি, বাট আমি শুনছি আগামী বছর ওটাও রিলিজ হবে। আর আপাতত ওপার বাংলায় কোনো কাজ হচ্ছে না ভিসা জনিত জটিলতার কারণে। হোপফুলি সেটা সমাধান হয়ে গেলে ইনশাআল্লাহ। আপনি অলওয়েজ ফিট, কতটা কষ্ট হয় এই ফিটনেস ধরে রাখতে? আমার একদমই কষ্ট হয় না, আই লাভ ইট। আমার মনে হয় আমার লাইফের আর্থিক সমস্যা চলে যায় বিকজ আমি জিমে যাই, এবং আমি সবাইকে ইন্সপায়ার করি জিমে যাওয়ার জন্য। এবং আমি যখন দেখি এখনকার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে তারা যখন জিমে যায়, ওয়ার্কআউট করে এবং ছবি পোস্ট করে,
আই ফিল সো প্রাউড অফ দেম যে আগে যখন 10-11 বছর আগে আমি সবাইকে বলতাম যে আমাকে সকালে 2 ঘন্টা এক্সট্রা দিতে হবে, আমি জিম করবো, তখন বলতে কি নায়িকা কি কথা বলে, কেন জিমে যাবে। বাট 10 years down the line now everybody works out, so I feel very good because we all need to be healthy. That's it. শেষ না? Thank you. দর্শকদের জন্য এটাই বলবো যে দর্শকদের জন্য অনেক কিছু বলার আছে, বাট আপাতত একটা কথাই বলবো, ক্রিমসন কাপে আসবেন, কফি খাবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।